যেদিন মানুষের মগজগুলা টকবক করে ফুটবে, মানুষের মাথাটা টাস টাস করে ফেটে যাবে, আল্লাহ রাসূল বলছেন ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে ডাইকা ডাইকা বলবেন, আসো আমার আরশের ছায়া আজকে বাস করো। সুবহানাল্লাহ। যারা যৌবনকালকে সময় কাজে লাগিয়েছে, যুবকরা শোনো, যৌবনকাল পাইয়া শুধুই তো হারামের কাজের ভিতর লিপ্ত থাকার জন্য চেষ্টা করো। রাসূল বলছেন ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যৌবনকাল পাইছে, আকাঙ্ক্ষা তো ছিল জানা করার, আকাঙ্ক্ষা তো ছিল ইফটিজিং করার, আকাঙ্ক্ষা তো ছিল গুনাহ করার, আকাঙ্ক্ষা তো ছিল খারাপ কিছু দেখার, কিন্তু ওই আকাঙ্ক্ষা সে করে নাই, আকাঙ্ক্ষা হয়েছিল কিন্তু ওই গুনাহ করে নাই। ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, শুধু ইবাদতে মাওলার ভয়ে ইবাদতে কাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন এই ব্যক্তিকেও, এই যুবককেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আয় আমার আরশের ছায়া আজকে বাস করো। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যে বান্দা মসজিদ থেকে বাহির হইল, বাহির হওয়ার পরে আবার চিন্তা করে আরে কখন মসজিদে যাব, কখন মসজিদে যাব, মসজিদে যাওয়ার আকাঙ্ক্ষা করে, আরে আজান দিতেছে কিনা। এখন আমাদের অবস্থা তো মসজিদে ঢোকার আগেই বাহির হওয়ার চিন্তা করে, ঠিক না? আল্লাহ রাসূল দেখেন কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো, ওই দিন এই 7 শ্রেণীর মানুষের ভিতর 3 নাম্বার শ্রেণী হলো যারা মসজিদ থেকে বাহির হবে, বাহির হওয়ার পরে চিন্তা করবে, অন্তরটা শুধু মসজিদের দিকে লাগা থাকে, আরে কখন মসজিদে যাব, কখন আজান দিবে। আল্লাহ রাসূল বলছেন এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া মেহমান বানাইবেন। 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলা যালিক ওয়া তাফাররাকা, যে ব্যক্তি একে অপরকে ভালোবাসছে, একে অপরকে মহব্বত করছে, কার জন্য? আল্লাহর জন্য মহব্বত করেছে। একে অপরকে মহব্বত আল্লাহর জন্য, একে অপরকে মহব্বত করে নাই আল্লাহর জন্য। কাউকে মহব্বত করলে আল্লাহ খুশি হইতো, এই জন্য মহব্বত করেছে। কাউকে মহব্বত করলে আল্লাহ খুশি হইতো না, এই জন্য মহব্বত করে নাই। আল্লাহ বলছেন আমার জন্য যারা একে অপরকে মহব্বত করেছো, আসো আসো আমার আরশের ছায়া আজকে বাস করো। সুবহানাল্লাহ। আর শোনা শোনা 5 নাম্বার রাসূল বলছেন যারা একান্ত নীরবে রবের জিকির করত, আর কান্ত রবের জিকির করত, আর কান্না করত, আল্লাহ রাসূল বলছেন এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার আরশের ছায়া তাদেরকে স্থান দিবে। সুবহানাল্লাহ। 7-6 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন যুবতী, সুন্দরী যুবতী আপনাকে ডেকেছে, আপনাকে ডেকেছে, কাউকে ডেকেছে, ডাকার পরে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, না যুবতী তোর সাথে খারাপ কাজ করতে পারবো না, তোর সাথে আমি কথা বলতে পারবো না, কারণ আমি তো আমার রবকে ভালোবাসি, আমি তো আমার রবকে মহব্বত করি, আমি তো আমার রবকে ভয় করি, আমি পারবো না। ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন, রাসূল বলছেন অনেক বংশীয় সুন্দর নারী, অনেক সৌন্দর্য নারী, অনেক উচ্চ বংশীয় নারী তাকে ডেকেছে, তাকে ডাকার পরে যুবক বলছেন না না আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি তোমার সাথে জানা করতে পারবো না। আল্লাহ বলছেন শোনো শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, এই ব্যক্তিও, যে ব্যক্তি আল্লাহর জন্য জানা থেকে দূরে সরলো, আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যারা দান করে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করে, ডান হাতে দান করে, বাম হাত জানে না। কিছু মানুষ আছে অনেকেই দান করে কিন্তু কেউ জানে না। আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহর জন্য গোপনে গোপনে দান করে, এই ব্যক্তিদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার আরশের ছায়ায় তাদেরকে বাস করতে দিবে। সুবহানাল্লাহ। তো 1 নাম্বার রাসূল বলছেন ইমামুল আদিল, 2 নাম্বার বলছেন যুবক, 3 নাম্বার বলছেন মসজিদের সাথে মহব্বত, 4 নাম্বার বলছেন একে অপরের সাথে মহব্বত, 5 নাম্বার বলছেন কি আল্লাহ তাআলার ভয়ে জিকির করা এবং কান্না করে, 6 নাম্বার বলছেন কোন মহিলা কোন মেয়ে আপনাকে হারাম কাজের জন্য ডাকছে আর আপনি বলছেন আল্লাহর ভয়ে তোমাকে আমি পরিত্যাগ করলাম। 7 নাম্বার বলেছেন যে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার রাস্তায় দান করেছে, ডান হাত বাম হাত জানে না, ডান হাতে দান করেছে বাম হাত জানে না। এই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা বলবেন আয় আমার আরশের ছায়া আজকে বাস করো। ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ না না এমন মাখলুক আর বানাবার প্রয়োজন নাই। কি জন্য বানাবেন? তারা তো জমিনের ভিতর ফিতনা ফাসাদ করবে,
এই আয়াত দ্বারা বোঝা যায় পূর্বেও আল্লাহ তাআলা কোনো মাখলুক বানিয়েছিল যারা জমিনের ভিতর ফিতনা করেছিল, তাই না? এজন্য বলেছে ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিলেন, আমি কি মানুষ বানাবো? মানুষ বানাতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলছিলেন, আল্লাহ না না বানায়েন না, তারা জমিনের ভিতর ফিতনা ফাসাদ করে। নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ফেরেশতারা বলছে, আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার গুণগান গাই, প্রশংসা করি, কি প্রয়োজন আছে তাদেরকে বানাবার? আল্লাহ বলছেন, শোনো, আমি তোমাদেরকে একটু মত দেওয়ার জন্য বলেছি, কিন্তু সিদ্ধান্ত করার মালিক তো আমি আল্লাহ। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আরে আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না, আমি আল্লাহর সিদ্ধান্ত আমি মানুষ বানাবোই। সুবহানাল্লাহ। সেই মানুষগুলাই যখন দুনিয়ার ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন দিনের কাজ করে, দিনের মজমায় বসে দিনের আলোচনা করা হয়, ওখানে যখন সেই মানুষগুলাই বসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাইকা বলে, ওরে ফেরেশতারা, তোমরা না বলছিলে আমার বান্দারা আমি আল্লাহর কোনো হুকুম মানবে না, তারা নাকি ফিতনা ফাসাদ করবে। ফেরেশতারা দেখো আমার সেই বান্দারা আজকে আমার আলোচনা করে এবং শুনে আমার অনুগত্যের ভিতরে তারা লিপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বুখারী শরীফের রাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মজমার সমস্ত বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মজমার বড় দাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বড় মায়া করে, বড় মহব্বত করে বানিয়েছে, তাই না? অনেক মায়া করে, অনেক মহব্বত করে বানিয়েছে। কি নিজের জীবনকে নিজের ইচ্ছা মতো কাটাবার জন্য? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুত তাকাসুর উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কাকে? আমি রব থেকে তোমাদের দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। তো বলছেন কতক্ষণ পর্যন্ত? তো বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না যাইবা ততক্ষণ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলবে। এই সূরাটা নাজিল হয়েছিল, শানে নুজুল হলো বনু হারিস এবং বনু হারিসা, দুই গোত্র ছিল, এদের শানে আয়াত এই সূরাটা নাজিল হয়েছে। তারা সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা করত। আল্লাহ তাআলা তাদের শানেই এই সূরাতুত তাকাসুর নাজিল করেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে তোমাদের সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায়। বলে কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না কবরে না যাইবা ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা চলবে। আল্লাহ বলছে এটা ঠিক না। এই প্রতিযোগিতা, সম্পদের এত প্রতিযোগিতা করছো, এটা কতটুক পর্যন্ত করবে আর কতটুক সময় পর্যন্ত করছো? এটা শুধু ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না যাও, ঠিক না? এই প্রতিযোগিতা চলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বনি আদম বলেন আমার মাল আমার মাল আমার মাল আমার সম্পদ আমার সম্পদ, আমার গাড়ি আমার বাড়ি, আমার এটা আমার সেটা বলে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত শোনো, আমার উম্মত শোনো, তোমরা যে আমার মাল আমার সম্পদ, আমার মাল আমার সম্পদ করো, আল্লাহর রাসূল বলেন তোমাদের সম্পদ তোমাদের মাল যা তোমরা বলছো এগুলো তোমার সম্পদ তোমাদের মাল নয়। তোমাদের মাল শুধু তিনটা। কয়টা? তোমাদের মাল শুধু তিনটা। নাম্বার 1, ইল্লামা আকালতা ফাফনাইতা, তোমাদের মাল হলো তুমি যা খাও তাই তোমার মাল, যা খায়া শেষ করে ফেলো বাহির করে ফেলো এটাই তোমার মাল। দ্বিতীয় নাম্বার হলো লামিস্তা ফাবলাইতা, দ্বিতীয় নাম্বার হলো যা তুমি পয়রা চিরে ফেলো নষ্ট করে ফেলো এটাই তোমার মাল। 3 নাম্বার হলো আও তাসাদ্দাকতা ফামজাইতা, আর যেটা তুমি দান করেছো তুমি তো দেখছো দান করলে কমে, না না দান করলে কমে না, এটা রবের কাছে তোমার জন্য সম্পদ হিসেবে আল্লাহ তাআলার কাছে জমা। সুবহানাল্লাহ। তুমি যে বলো এত মাল আমার এটা আমার ওটা, রাসূল বলছেন না উম্মত না, শুধু 3টা জিনিস তোমার মাল। নাম্বার 1, রাসূল বলেছেন যেটা তুমি খাও শেষ করে ফেলো ওটাই তোমার মাল। দ্বিতীয় নাম্বার যা তুমি পরে শেষ করো ওটাই তোমার মাল। তৃতীয় নাম্বার হলো যা তুমি দান করো ওটাই তোমার মাল। আল্লাহ রাসূল বলছেন আলহাকুম, আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাকে তোমার সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে আল্লাহ তাআলা থেকে ভুলিয়ে দিয়েছে, আমি রব থেকে ভুলিয়ে দিয়েছি কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতর বলেন লাউ কানা ইবনু আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে বনি আদমকে যদি 2টা উপত্যকা 2টা মাঠ পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সে তৃতীয় আরেকটি স্বর্ণের উপত্যকা মাঠ পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে যখন মুখের ভিতর মাটি পড়বে তার সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক না? এত আশা এত আকাঙ্ক্ষা, সম্পদ আমার মাল, যখন মুখের ভিতর মাটি পড়বে মাটি চাপা দিবে তখন সব তোমার সম্পদ শেষ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের ভিতর বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ মরে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে মানুষের কবর পর্যন্ত 3টা জিনিস যায়। কয়টা? 3টা জিনিস যায়। নাম্বার 1 আহলুহু, দ্বিতীয় নাম্বার মালুহু, তৃতীয় নাম্বার হলো আমালুহু। আপনার পরিবার পরিজন, আপনার বাবা মা যাদের জন্য আপনি এত কিছু করেছেন, এই পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কবর পর্যন্ত যাবে। দ্বিতীয় নাম্বার আপনার সম্পদ যাবে, তৃতীয় নাম্বার আপনার আমল যাবে। ফায়ারজু ইসলানে আপনার পরিবার পরিজন আপনার সম্পদ ফিরে আসবে। ওয়ায়াবকা আমালুহু, শুধু আপনি কি আমল করেছেন ওটাই আপনার জন্য থাকবে। আপনার পরিবারের জন্য আপনি কি করেন নাই, নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন, আপনার পরিবারের জন্য আপনি নিজের জীবনটা শেষ করে ফেলেছেন, এই পরিবার আপনার সাথে যাবে না। আর যে নেতার জন্য আপনি রবকে চিনেন নাই, যে নেতার জন্য আপনি রাসূলকে চিনেন নাই, যে নেতার জন্য আপনি ইসলামকে চিনেন নাই, যে নেতার জন্য আপনি কোরআন সুন্নাহকে চিনেন নাই, সেই নেতা আপনার সাথে যাবে না। শুধু নেতা নেতা দুনিয়ার ভিতর করছেন, নেতা ওই দিন কবর পর্যন্ত যাবে কিন্তু কবরে আর আপনার সাথী হবে না, ঠিক না?
আপনার এত সম্পদ, এত মাল, এত সম্পদ, এত মাল, মালের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, কত কিছু করেছেন, হালাল হারাম চিন্তা করেন নাই, শুধুই বানিয়েছেন, শুধুই বানিয়েছেন। আপনার সেই সম্পদ যাবে না, আপনার সেই সম্পদ থেকে যাবে। আমি কি আমল করেছি, আমি কি আমল করেছি আখিরাতের জন্য, শুধু সেটাই যাবে, আর কিছুই যাবে না। চিন্তা করা দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলছেন তোমাকে ভুলিয়ে দিয়েছে দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে ভুলিয়ে দিয়েছে, অথচ তোমার সম্পদকে, তোমার মালকে তুমি চিন্তা করো নাই। কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্তই তো, ঠিক না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা উসমান ইবনে আফফান ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। কবরের চিন্তা আমরা করি না, যে কবর পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমরা শুধু দুনিয়া দুনিয়া করি। ওই কবরের চিন্তা একবার করছি নাকি? করছি? চিন্তাও করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন হাউমাউ করে কাঁদতেন। লিহিয়াতাহু, তার দাড়ি মোবারক ভিজে যাইতো, দাড়ি মোবারক ভিজে যাইতো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার। ওসমান, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন বা শুনেন, এত তো কাঁদতে দেখি না, এত কাঁদতে দেখি না, কিন্তু আপনি যখন এই কবর দেখেন এত কাঁদেন কেন? এত কাঁদেন কেন? আমাদেরকে একটু বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, তুমি কি শোনো নাই? তোমরা কি শোনো নাই? রাসূলুল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানাসিরিল আখিরাতি ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। আমি আমার রাসূল থেকে শুনেছি, যখন কবর পর্যন্ত, যখন মানুষ কবরে যায়, আখিরাতের মঞ্জিলের ভিতর প্রথম মঞ্জিল হলো কবর। প্রথম মঞ্জিলের নাম কি? কবর। ওই কবরের ভিতর যেই ব্যক্তি ছাড় পেয়ে যায়, যেই ব্যক্তি ছাড় পেয়ে যাবে, আখিরাতের অন্যান্য ঘাটি, অন্যান্য মঞ্জিল তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে বলছেন, ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। ওসমান বলছেন, রাসূল তো আর বলেছেন, আর এই কবরের ভিতরে যে একবার আটকা পড়ে যাবে, কবরটা যদি কঠিন হয়ে যায়, কবরটা যদি কঠিন হয়ে যায় তার জন্য, কবরে যদি তার জন্য কঠিন হয়ে যায়, কবরে যদি বান্দা আটকা পড়ে যায়, অন্যান্য মঞ্জিলগুলো তার জন্য বড় কঠিন হয়ে যাবে। আমি ওসমান তো জানি না, আমি ওসমানের অবস্থা আমি জানি না, অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী ছিলেন, ঠিক না? তারপর ওসমান এত কাঁদতেন, জানি না আমার কি অবস্থা হয়, যদি না আমি আটকা পড়ে যাই, তাহলে আমি ওসমানের অবস্থা কি হবে, আমি ওসমানের অবস্থা কি হবে? ওসমান বলেন, রাসূল আরো বলেছেন, মা রাআইতু মানজারান কাতু ইল্লা আফযাউ মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ওসমান বলেছেন, রাসূল আরো বলেছেন, কবরের মতো এত ভয়ঙ্কর দৃশ্য আর কখনো রাসূল দেখে নাই। আমি তো রাসূল থেকে কথাটা শুনেছি, আমার ওই কবরের জন্য বড় চিন্তা হয়, এই জন্য আমার কবর দেখলে আমার হাউমাউ করে কাঁদতে মন চায়, এই জন্য আমি আমার কান্না কবর দেখলে থামাতে পারি না। চিন্তা করেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী ছিলেন, জলিল কদর একজন সাহাবী ছিলেন, তারপরেও কবর দেখলে এত হাউমাউ করে কাঁদতে। মানুষ তো বৃদ্ধা হয়ে যায়, কিন্তু দুইটা জিনিস মানুষের, দুইটা জিনিস শুধু যুবক হইতে থাকে, মানুষ বৃদ্ধা হয়, আর দুইটা জিনিস যুবক হইতে থাকে। কি হইতে থাকে? কলবু শেখ শাবুন আলা হুব্বিস নাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ বৃদ্ধা হয়, মানুষগুলা বৃদ্ধা হয়, আর দুইটা জিনিস শুধু যুবক হয়, দুইটা জিনিস যুবক হয়। বলে, কি যুবক হয়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার হায়াত তুলুল হায়াতি ওয়া কাসরাতুল মাল, আরো থাকবে, আরো বাঁচবে, আরো থাকবে, আরো বাঁচবে, আরো সম্পদ, আরো মাল, আরো সম্পদ, আরো মাল। তার জীবন শেষ হয়ে যাচ্ছে, তারপর সম্পদের আকাঙ্ক্ষা সে ছাড়ে না। দুইটা ছেলে বাহিরে থাকে, লক্ষ টাকা বেতন পায়, আরেকটা ছেলে বাংলাদেশের ভিতর থাকে, 50,000 টাকা বেতন পায়। মাথাটা নষ্ট। মানুষ জিজ্ঞাসা করে, কেউ আপনার অবস্থা এমন কেন? বলছে দুইটা ছেলে তো বাহিরে আছে, লক্ষ টাকা বেতন পায়, ছোট ছেলেটা বাংলাদেশে 50,000 টাকা বেতন পায়। এই ছেলেটার জন্য যদি কিছু করতে পারতাম তাহলে চিন্তাটা যাইতো, ঠিকই না? আর হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতর বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে চলে যাওয়ার পর তিনটা জিনিস, দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিসের আমল জারি থাকে। কয়টা? তিনটা জিনিসের আমল জারি থাকে। নাম্বার 1, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নাম্বার 1 হলো আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় দান করে গিয়েছে, মসজিদে দান করে গিয়েছে, মাদ্রাসায় সাদকায়ে জারিয়া, মসজিদ করে গিয়েছে, মাদ্রাসায় করে গিয়েছে, রাস্তাঘাট করে গিয়েছে, মানুষের কল্যাণের জন্য কিছু করে গিয়েছে। এগুলার সব বান্দা দুনিয়া থেকে চলে যাবে। চলে যাওয়ার পরও এই বান্দার আমল নামায় তার সব যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি। দ্বিতীয় নাম্বার হলো উপকারী ইলম। উপকারী ইলম, আপনি কিতাব লিখেছেন, কোরআন লিখেছেন, অথবা আপনি কোরআনের শিক্ষা কাউকে দিয়েছেন। আপনার এই ইলম দ্বারা যদি অন্য ব্যক্তি উপকৃত হয়, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আর এই ইলম অন্য ব্যক্তি চর্চা করার কারণে, আপনার ইলম দ্বারা অন্য ব্যক্তি উপকার হওয়ার কারণে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু ওই ইলমের একটা অংশ, সবের অংশ আপনার আমলনামায় যেতেই থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার বলেছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেক সন্তানের কথা বলছেন। কি সন্তানের কথা? নেক সন্তানের কথা বলছেন। একটা নেক সন্তান যদি রেখে যায়, আর এই নেক সন্তান যদি আল্লাহ তাআলার কাছে বাবার জন্য দোয়া করে, মায়ের কাছে দোয়া করে, তাহলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব ওই সন্তানের জন্য, ওই সন্তান দোয়া করার কারণে তার বাবা তার মায়ের কবরে সব পৌঁছায় দিতে থাকবে। সুবহানাল্লাহ। নেক সন্তান রাখতে চাই কি না? কি নামাজ তো সকালে বাচ্চা পড়ে না, কিছুই তো বলি না। কোরআন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী বাচ্চা চলে না, কিছুই তো বলি না। ইসলামের বাহিরে, দিনের বাহিরে 24 ঘন্টা সন্তানটা দিনের বাহিরে চলে। আর আপনি বাবা আশায় আছেন আপনি আমল সন্তান থেকে আপনি বেনিফিট পাবেন মরে যাওয়ার পরে। এই চিন্তা করলে কখন এই কাজে আসবে? এজন্য সন্তানকে যদি আলেম বানান, সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেন, আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা, কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা তো আপনি দিতে পারেন। প্রাথমিকভাবে ইসলামের মুসলমান হিসেবে প্রাথমিক যেই শিক্ষা আছে ওটা তো আপনি দিতে পারেন। আপনি ওটা যদি আপনি দিতে পারেন, সন্তানটা মুসলমান হিসেবে কখনো ইসলাম থেকে বিতাড়িত হবে। এজন্য সন্তানকে ইসলামের পথে আনার জন্য চেষ্টা করেন। সন্তানগুলা তো গাফেল হয়ে যাচ্ছে, সন্তানগুলা তো ইসলাম থেকে বাইর হয়ে যাচ্ছে। আমার আপনার তো একটু পেরেশানি নাই, একটু চিন্তা নাই। প্রিয় ভাই, তো দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার আশা, দুনিয়ার আকাঙ্ক্ষা সব কিছু আপনাকে, সব আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে যখন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন আপনি কবরে যাবেন। কবরে যাওয়া পর্যন্ত আপনি আশা আকাঙ্ক্ষা করবেন, কবরে পড়বেন, কবরে স্থায়িত্ব হবেন, আপনার সব আশা আকাঙ্ক্ষা ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন একটা ত্রিভুজ আঁকলেন। কি আঁকলেন? এইভাবে
চতুর্ভুজ, চতুর্ভুজ কি আঁকলেন? চতুর্ভুজ আঁকলেন। আঁকার পরে এভাবে চতুর্ভুজ আঁকলেন, ভালো করে খেয়াল করেন। চতুর্ভুজ আঁকলেন, আঁকার পরে মাঝে একটা দাগ দিলেন। এই দাগ দেওয়ার পরে এই দাগটা এই চতুর্ভুজের বাহিরে কতটুকু আনলেন? কথা কি বুঝতেছেন? একটা চতুর্ভুজ দাগ দিলেন, মাঝে একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পরে এই চতুর্ভুজের বাহিরে আরেকটু বাড়িয়ে দাগটা দিলেন। এবং এই যে দাগটা দিয়েছেন, এই দাগটার দুই পাশে অনেকগুলা ছোট ছোট দাগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে চতুর্ভুজ দেখছো হে সাহাবায়ে কেরাম শোনো, এই যে চতুর্ভুজ দেখছো, এই চতুর্ভুজটা হলো মানুষের হায়াত। আর এই যে লম্বা দাগ দেখছো, এটা হলো মানুষ। আর চারদিকে ছোট ছোট তুমি যেই ছোট রেখা দেখছো, এগুলো হলো বান্দার বালা মুসিবত এবং বান্দার আশা আকাঙ্ক্ষা। আর এই যে হায়াতের পরে চতুর্ভুজের পরে একটা দাগ দেখছো, এটা হলো তার আশা আকাঙ্ক্ষা, তার চাওয়া, তার আশা আকাঙ্ক্ষা। এই আশা আকাঙ্ক্ষা অনেক বড়। হায়াতটা হলো চতুর্ভুজ, হায়াতটা শেষ হয়ে যায়, তার আশা আকাঙ্ক্ষা থেকেই যায়, ঠিক না? এজন্য আমরা যতই আশা আকাঙ্ক্ষা করি না কেন, যত কিছুই করি না কেন, আমাদের মৃত্যু আমাদের সব কিছু ধ্বংস করে দেবে, ঠিক না? রাসূল আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারপরে বলছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অপেক্ষায় থাকো, জানতে পারবা। এই যে শুধু সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় ছিলাম, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তুমি জানতে পারবা, অচিরে তুমি জানতে পারবা, অচিরে তুমি বুঝতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তুমি নিশ্চিত জ্ঞানে জানতে, লাতারাউন্নাল জাহিম, লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, যদি তুমি নিশ্চিত জ্ঞানে জানতে, নিশ্চিত জ্ঞানে যদি তুমি জানতে জাহান্নাম দেখবা, আল্লাহ তাআলা বলছেন নিশ্চিতভাবে, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি জাহান্নাম দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, এবং প্রতিটা মানুষকে প্রতিটা নিয়ামতের ব্যাপারে রব জিজ্ঞাসা করবে। কথা বুঝতে পেরেছেন? এত নিয়ামত তো ভোগ করেন, রব কি দেয় না আপনার জন্য, আমার জন্য? আল্লাহ সমস্ত কিছুর সমস্ত নিয়ামতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, বান্দা এত নিয়ামত দিয়েছি আমি, তুই আমার হুকুমগুলা কতটুক মেনেছ, আমার আহকামগুলা কতটুক মেনেছ, আমার কথাগুলা কতটুক মেনেছ, আমার ইবাদত কতটুক মেনেছ, কতটুক করেছ, আমাকে হিসাব দাও। নিয়ামত তো অনেক দিয়েছিলাম, এই নিয়ামত খেয়ে তুই কি করবি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বাহির হলেন। বাহির হওয়ার পরে দেখতেছেন হযরত আবু বকর এবং হযরত ওমর। কে? কথা জোরে বলেন, কে? আবু বকর এবং হযরত ওমর। তো এমন সময় রাসূল বাহির হয়েছেন, ওই সময় মানুষরা, ওই সময় তেমন একটা বাহির হয় না, এমন একটা সময় মানুষ ওই সময় বেশিরভাগ ঘরে থাকে। কোনো একটা সময়, যে সময় মানুষরা ঘরেই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন আবু বকর, ওমরকে বলছেন ওমর, কি আবু বকর, ওমর, তোমরা কেন বাহিরে? এই সময়, এই সময় তো তোমরা বাহিরে থাকার কথা না। তখন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, রাসূল, আজকে ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণায় থাকতে না পেরে আজকে বাহির হয়ে গেছে। রাসূল বলছেন, আমার রাসূল বলছেন, আবু বকর, ওমর শোনো, আর আমি রাসূলও তো, আমার ক্ষুধার যন্ত্রণা, আমি আজকে এখন বাহির হয়ে গেলাম। চিন্তা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে চলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। আনসারী সাহাবীর বাড়িতে যাওয়ার পরে দেখলেন আনসারী সাহাবী বাড়িতে নাই। তো যখন আবু বকর ওমর রাসূল বাড়িতে গেলেন, তার স্ত্রী আড়াল থেকে দেখছে। দেখার পরে
স্ত্রী ভিতর থেকে আওয়াজ দিলেন, স্বাগতম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বাগতম আবু বকর, স্বাগতম ওমর। এই কথাটা বলছেন, রাসূল শুনে বলছেন, তোমার স্বামী কোথায়? বলছে, আমাদের জন্য মিষ্টি পানি আনার জন্য কূপে গিয়েছে, অন্য জায়গায় গিয়েছে। কিছুক্ষণ পরে যখন দেখলেন যে সাহাবীর বাড়িতে, আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলেন আনসারী সাহাবী বাড়িতে আসছে। আনসারী সাহাবী দেখি সাথে সাথে তার দিশা তার অবস্থা ব্যতিক্রম হয়ে গিয়েছে, সে তো পাগল পারা হয়ে গিয়েছে। আরে আমার বাড়িতে রাসূল, আমার বাড়িতে আবু বকর, আমার বাড়িতে ওমর। আচ্ছা চিন্তা করেন, এখন যদি আমাদের বাড়িতে হঠাৎ করে রাসূল আসতো, আবু বকর আসতো, ওমর আসতো, শ্রেষ্ঠ মানুষ, তাহলে আমাদের অবস্থা কেমন হয়? ঠিক না? দিশাহারা হয়ে গিয়েছে। তখন বলছেন, আল্লাহর কসম, আজকে আমার বাড়িতে যে মেহমান আসছে, এই মেহমানদের চাইতে আর কোন মেহমান দুনিয়ার ভিতর উত্তম হতে পারে না। আমি সবচাইতে উত্তম মেহমানদারি করার মতো সুযোগ আমারই হয়েছে। সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবী দৌড়িয়া চলে গেলেন, খেজুর বাগানে দৌড়িয়া চলে গেলেন। চলে যাওয়ার পরে পাকা খেজুর আনলেন, কাঁচা খেজুর আনলেন। আনার পরে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করলেন। রাসূলকে বলছেন, রাসূল আপনি যদি কাঁচা খান তাহলে কাঁচা খেতে পারেন, আপনি পাকা খেতে বলে পাকাও খেতে পারেন, শুকনো এনেছেন আপনি শুকনা খেলে শুকনো খেতে পারেন। দৌড়িয়া তিনি যাচ্ছেন, একটা ছুরি নিয়ে যাচ্ছেন। রাসূল বলছেন, কোথায় যাও রে আনসারী সাহাবী? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বকরি জবে করার জন্য যাচ্ছি। ও রাসূল, আমার বাড়িতে আপনি এসেছেন, আমি তো বড় ধন্য হয়ে গিয়েছি। দৌড়িয়া তিনি একটা বকরি জবা করে দিলেন। আর জবা করার পর রাসূলের সামনে ওই আনসারী সাহাবী পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, আবু বকর খেলেন, ওমরও খেলেন। খাওয়ার পরে যখন যাচ্ছেন, আমি যে কথাটা বোঝাতে চেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেয়ে যাচ্ছেন আবু বকর ওমরের সাথে, রাসূল বলছেন, আবু বকর ওমর, তুমি তো অনাহারে, তোমরা তো অনাহারে আমার সাথে গিয়েছিলে তাই না? বলে, হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম। বলে, এখন তো পেট ভরে এসেছ, ক্ষুধা মিটিয়ে এসেছ। ও আবু বকর শোনো, ও ওমর শোনো, এই প্রতিটা আজকে যে নিয়ামত ভোগ করেছ, এই নিয়ামতের কথাও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তুমি তো ক্ষুধার্ত ছিলা, ক্ষুধা নিবারণ করেছ, এই ক্ষুধা নিবারণ করার পরে আমার কতটুকু ইবাদত করেছ, আমাকে হিসাব দাও। সুবহান। আপনি চিন্তা করেছেন প্রতিটা বিষয়ের হিসাব দিতে হবে। আরে রব আমাদের জন্য কি করে নাই? এটা সাউন্ড নাই, আর একটু সাউন্ড বাড়ানো যায় না? সাউন্ড তো হয় না, কথা বলে তো মজাই পাচ্ছি না। আর স্পিকারের সাউন্ড নেই কেন? স্পিকারের সাউন্ড দিয়ে দেন। তো রব আমাদের জন্য কি করে নাই? রব আমাদের জন্য কি করে নাই? দুনিয়ার যা আছে সমস্ত কিছু তো রব মানুষের জন্য সৃষ্টি করেছে। আরে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আরে দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছি, এগুলা কারোর জন্য সৃষ্টি করে নাই, বান্দা তোর জন্যই আমি সব সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আরে শোন বান্দা শোন, তোর জন্য আমি কি সৃষ্টি করি নাই? শোন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা আবিনাআ। আরে শোন, তোর জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি, জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি, আসমানকে ছাদ বানিয়ে দিয়েছি, আসমানকে ছাদ বানিয়ে দিয়েছি। আর আসমান থেকে মেঘ বর্ষণ করি, জমিনটাকে তাজা বানাই, আর জমিন থেকে তোর জন্য ফসলের ব্যবস্থা করে, তোর রিজিকের ব্যবস্থা আমি রব করি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবায় তো বলেছেন, আরে আলাম না জাআলিল আরদা মিহাদা। আরে শোন রে বান্দা, জমিনকে তো বিছানা বানাইলাম। আরে জমিনকে বিছানা বানাবার পরে শোন, জমিনটা তো নড়াচড়া করতো, জমিনটা নড়াচড়া করতো। আরে এত নাফরমানি কেন করছো? রবকে ভুইলা কোথায় আছো? কে করলো এত কিছু? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল জিবালা আওতাদা। জমিনটা তো সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করার পরে দেখলাম জমিন তো নড়াচড়া করে। আমার বান্দা না দুনিয়ার ভিতর জমিনে থাকতে পারবে না, জমিন নড়াচড়া করলে আমি রব ওয়াল জিবালা আওতাদা, জমিনের ভিতর পেরেক লাগিয়ে আমি রব জমিনটাকে স্থায়িত্ব, জমিনটাকে স্থির করে তুললাম। সুবহানাল্লাহ। আরে শোন শোন, শুধু জমিনকে আমি স্থির করি নাই, আরে শোন
শোন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, শোন রে, তোর জন্য জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, আমি রব সৃষ্টি করেছি। একজন পুরুষ একজন মহিলা একে অপরের প্রতি মহব্বত আমি রব দিয়েছি, কেউ দেয় নাই। সারাদিন ক্লান্ত হয়ে যাও, স্ত্রীর কাছে যাও, হাসি মুখে একটু কথা বললে সব ক্লান্তি দূর হয়ে যায়, ঠিক না? আরে কি করে নাই তোর জন্য, ওয়াজা আল্লাহ নাওমাকুম সুবাতা, আরে বান্দা তোর জন্য আরাম বানাইলাম, ঘুমকে আরাম বানাইলাম। সারাটা দিন বান্দা কাজ করবা, ক্লান্ত হয়ে যাইবা, সারাটা দিন ক্লান্ত হয়ে যাইবা, এই জন্য রাত্রে একটু ঘুমাইবা, সমস্ত ক্লান্ত তোর দূর হয়ে যাবে। সকালবেলা আবার তুই এনার্জি নিয়ে আবার রিজিকের তালাশে তুমি বাহির হতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আরে বান্দা তোর জন্য কি করে নাই শোন, ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, আরে শোন শোন, আরে রাত্রিটাকে আমি আবরণ বানাইলাম, আবরণ বানাইলাম, রাত্রিটাকে আমি আল্লাহ তাআলা পর্দা ঢেকে দিলাম, পর্দাদের অন্ধকারের পর্দা দিয়ে আমি ঢেকে দিলাম। দুনিয়ার ভিতর যত মানুষ আছে, যত মাখলুক আছে, তোর জন্য সবার জন্য ঘুমের পরিবেশ বানিয়ে দিলাম। কেউ যদি ঘুমাইতো কেউ ঘুমাইতো না, এমন যদি হইতো তাহলে কেউই ঘুমাবার মতো অবস্থা থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন একটা সুন্দর এমন একটা পরিবেশ সৃষ্টি করলাম, যে পরিবেশের কারণে সমস্ত মাখলুক ঘুমাইতে বাধ্য হয়ে যায়। বান্দা তোর জন্য কষ্ট হবে না, এই জন্য আমি রাতটাকে সুন্দর করে সৃষ্টি করলাম। ওজা আল্লাহ নাই, ওজা আল্লাহ নাহার মাশা, আরে বান্দা শোন শোন, তোর জন্য দিনটাকে আমি বানাইলাম। সারা রাত্র ঘুমাইলে তো চলবে না, দিনের বেলা খাবারও তো প্রয়োজন আছে, এই জন্য দিনের বেলায় তুই বাহির হবি, এই জন্য আমি দিন দিলাম। ওজা আল্লাহ নাহার মাশা, দিনের ভিতর তুই বাহির হবি, হওয়ার পর তুই কি করবি, রিজিকে তালাশ করবি। ওজা আল্লাহ নাহার মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আরে ওই যে আসমান দেখা যায়, সাত আসমান তো আমি আল্লাহ সৃষ্টি করলাম, স্তরে স্তরে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলাই তো সৃষ্টি করলাম। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজা আল্লাহ সিরাজা ওয়াহাজা, আরে শোন, অন্ধকার তো থাকতে পারবি না, এই জন্য আমি আল্লাহ তাআলা একটা সূর্যের ব্যবস্থা করলাম, যার কারণে গোটা পৃথিবীটা আলো হয়ে যায়, যেটা দ্বারা তুই নিজে চলতে পারো, রিজিকের জন্য তোর জন্য সহজ হয়ে যায়, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, কিরে বান্দা তোর জন্য কি করি নাই আমি, তোর জন্য কি করি নাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ওরে মানুষ তোকে কোন জিনিস ভুলাইলো, কোন জিনিস তোকে ভুলাইলো, আমি রব থেকে এত সুন্দর করে বানাইলাম, এত কিছু আমি দিলাম, অথচ আমি রব থেকে অনেক দূরে সরে গেলি, আমি রবকে ভুইলা গেলি, আমি রবকে ভুইলা শুধুই তুই নিজের ইচ্ছা মতো চলো। রব বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস আমি দয়াময় রব থেকে ফিরায় রাখলো। সুবহানাল্লাহ। চিন্তা করেন প্রিয় ভাই, একবার চিন্তা করেন, যুবক ভাই চিন্তা করেন, নিজের জীবনকে তো শুধু নিজের ইচ্ছা মতো কাটাচ্ছেন। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতর জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে যুবক তোর কতদিন তোর হায়াত থাকবো, কতদিন তুই কি যুবক থাকবি নাকি সারা জীবন? না না, সারা জীবন তুই যুবক থাকতে পারবি না, তুই বৃদ্ধা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, শোন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে বড় হেফাজত কইরা আমার ইবাদতে কাটা। এক নাম্বার শাবাবুকা ক্বাবলা হারামিক, আরে বৃদ্ধাকাল আসার আগে যৌবনকালকে হেফাজত কইরা তোর যৌবনকালটাকে আমার ইবাদতের ভিতরে কাটা। বৃদ্ধাকাল আসবে, বৃদ্ধাকাল আসলে তুই পারবি না ইবাদত করতে। দ্বিতীয় নম্বর হচ্ছে হাতাকা ক্বাবলা সাকামিক, আরে শুনলে বান্দা সুস্থ আছো, এখনই ইবাদতে কাটাও, এখনই ইবাদতের সময়টা কাটাও। যদি তুই অসুস্থ হয়ে যাও, ওই সময় চাইলেও আর পারবি না, ওই সময় চাইলেও আর পারবি না। আল্লাহ রাসূল তারপরে বলেছেন, অগনাকা ক্বাবলা ফাকরিক, আরে এখন ধনী আছো, এখনই রবের রাস্তায় দান করো, এখনো সম্পদ আছে, নিশ্চিতভাবে রবের ইবাদত করে যাও। যখন ফকির হয়ে যাবে, পেরেশানি বেড়ে যাবে, আল্লাহর রাস্তায় দানও করতে পারবি না। রাসূল তারপরে বলেছেন, অফারাকুকা ক্বাবলা শুগলিক, আরে এখন তো তুই ভালো আছো, এখন তো তুই ব্যস্ততা নাই, অবসর আছো, রবের কাজে তুই সময়টা লাগাও। আমরা তো সময় পাইলেই কি করি, সময়টা পাইলেই তো আড্ডাবাজির ভিতর সময় ভিতর আমরা কাটিয়ে দিই, আমরা সময় পাইলেই তো হারামের ভিতর কাটাই, সময় পাইলেই তো জায়গায় জায়গায় আমরা খারাপ কাজের ভিতর লিপ্ত হই, সময় পাইলেই তো টিভি সিনেমার ভিতর আমরা লিপ্ত হই। ও আমার মা, ও আমার বোনরা, আমাদের মা বোনদের অবস্থা তো এমন, সময়টা পাইলেই তো সিনেমাটা চালু করে ফেলে, সময়টা পাইলেই তো গীবত শুরু করে ফেলে, সময়টা পাইলেই তো হারামের ভিতর লিপ্ত হয়ে যায়। আমার বাবারা সময়টা পাইলে
পাইলে তো শুধু আড্ডাবাজির ভিতরে লিপ্ত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অফারাগুকা ক্বাবলা শুগলিক, শোনো 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 শোনো, এখন অবসর আছো, এখনই তুমি তোমার অবসর সময়টাকে ইবাদতের ভিতরে কাটিয়ে দাও, ইবাদতের ভিতরে কাটিয়ে দাও, ব্যস্ততা আসলে পারবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছেন ও হায়াতুকা ক্বাবলা মাউতিক, আরে জীবন কি সারা জীবন থাকবে নাকি? ও হায়াতুকা ক্বাবলা মাউতিক, হায়াত তো আছে, সময় লাগাও, সময়টা কাজে লাগাও, কাজে লাগাও, মৃত্যু আসবে চাইলো আর পারবা না। ও হায়াতুকা ক্বাবলা মাউতিক, মৌতের পূর্বে নিজের জীবনকে সময় লাগায়া রবের ইবাদতে কাটাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতর আছে, আরেক হাদিসের ভিতর বলছেন, কি বলছেন জানেন? ও রাসূল সাহাবায়ে কেরাম বলছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আজকে অহংকারী করো, বাহাদুরি করো, 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অগ্রসর হওয়ার মতো তোমাকে সুযোগ দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুলু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমারিহি ফিমা আন উমারিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবু ওয়া ফিমা আনফাকাহু মাযা আমিলা ফিমা আলিমা। এক নাম্বার বলছেন আন উমারিহি ফিমা আফনা, রাসূল বলছেন 1 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, আরে গোটা জীবনকে কোন কাজে ব্যয় করলি? হায়াত তো দিলাম 50 বছর 60 বছর হায়াত দিলাম, হায়াত পাইয়া কোন কাজে ব্যয় করলি? আমি রবের কাছে হিসাব দাও। শোন, 1টা সেকেন্ডের হিসাব পর্যন্ত দিতে হবে, না হলে তুই ছাড় পাবি না। দ্বিতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরে শোনো সাবা, দ্বিতীয় নাম্বার বলছেন ওয়ান আন উমারিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এ যুবকরা শোনো রে, যুবকরা শোনো, আরে যৌবনকাল পাইয়া তো শুধুই হারামের ভিতর লিপ্ত হচ্ছ, শুধুই গুনাহের ভিতর লিপ্ত হচ্ছ, সিনেমার ভিতর লিপ্ত হচ্ছ, ইফটিজিংয়ের ভিতর লিপ্ত হচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, যে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন আরে যৌবনকালের হিসাব আমি রবের কাছে দাও, আমি রবের কাছে যৌবনকালের হিসাব দিয়ে তারপর সামনে অগ্রসর হও। তৃতীয় নাম্বার বলেছেন মাদা, তৃতীয় নাম্বার বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্পদ কোন কাজে ব্যয় করলা, সম্পদ কোন কাজে আয় করলা, এটার হিসাব আমি রবকে দাও। তুমি কি হালাল পথে আয় করলা না হারাম পথে আয় করেছো, আমি রবকে হিসাব দাও। অফিমা আনফাকাহু, এবং সম্পদটা আমি রব দিলাম তোমাকে, এই সম্পদগুলা কোন কাজে তুমি ব্যয় করছো, আমি রবকে হিসাব দাও, আমি রবকে হিসাব দাও, আমি রবকে হিসাব দাও, আমি রবকে হিসাব দাও। মাদা আমিলা ফিমা আলিমা, যা জানছো তাকে আমল করেছো। আজকে তো অনেক জিনিস জানি, অনেকেই তো মাসআলা জানি, অনেকেই তো জানি কোরআনের বিভিন্ন বিষয়, কোনটা হালাল কোনটা হারাম, কিন্তু যতটুকু জানি ততটুকু তো আমল করি না। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 5টি প্রশ্ন, 1 নাম্বার হলো গোটা জীবনের হিসাব আল্লাহ নেবেন, দ্বিতীয় নাম্বার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো হিসাব নেবেন, তৃতীয় নাম্বার সম্পদ উপার্জন কিভাবে করেছো, চতুর্থ নাম্বার সম্পদ কিভাবে ব্যয় করেছো, 5 নাম্বার যা জেনেছো তাকে আমল করেছো কিনা, আমি রবকে হিসাব দাও। কোন বান্দা এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া 1 কদম সামনে অগ্রসর হওয়ার সাহস পাবে না। ও আমার ভাই চিন্তা করেন, এই 5টি প্রশ্নের জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন, আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের জীবনকে ভাই ওইভাবেই ব্যয় করতে হবে, ওইভাবেই পরিচালনা করতে হবে, আমাদের জীবনকে ওইভাবেই চালাইতে হবে, ওইভাবেই আমাদের জীবনকে সুন্দর করে পরিপাটি করে চালাইতে হবে, না হয় রবের সামনে দাঁড়াবার মতো ক্ষমতা আমাদের থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতর যান না, আরেক হাদিসের ভিতর রাসূল বলছেন শোন রে বান্দা শোন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমার আরশের ছায়া ছাড়া, আল্লাহ নবী বলছেন যে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, মানুষের মাথাটা টাস টাস করে ফেটে যাবে, আল্লাহ রাসূল বলছেন ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে ডাইকা ডাইকা বলবেন আসো আমার আরশের ছায়া আজকে বাস করো। সুবহানাল্লাহ। নাম্বার 1 ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ কি? ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসককে যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের দেশ পরিচালনা করেছে, নিজের বাবার ইচ্ছা মতো দেশ পরিচালনা করে নাই, নিজের দল অনুযায়ী দেশ পরিচালনা করে নাই, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করেছে, কোরআন সুন্নাহর বাইরে দেশ পরিচালনা করে নাই। এদেরকেই বলছে যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা ডাইকা বলবেন আয় আমার আরশের ছায়া আজকে বাস করো। সুবহানাল্লাহ।
দ্বিতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় নাম্বার, এক নম্বর বলছেন ইমামুল আদেল, দ্বিতীয় নম্বর ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ। শোন যুবক শোন, ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যারা যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করেছে, যারা যৌবনকালকে সময় কাজে লাগিয়েছে, যুবকরা শোনো, যৌবনকাল পাইয়ে শুধুই তো হারামের কাজের ভিতর লিপ্ত থাকার জন্য চেষ্টা করো। রাসূল বলছেন ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যৌবনকাল পাইছে, আকাঙ্ক্ষা তো ছিল জানা করার, আকাঙ্ক্ষা তো ছিল ইফটিজিং করার, আকাঙ্ক্ষা ছিল গুনাহ করার, আকাঙ্ক্ষাটা ছিল খারাপ কিছু দেখার, কিন্তু ওই আকাঙ্ক্ষা সে করে নাই, আকাঙ্ক্ষা হয়েছিল কিন্তু ওই গুনাহ করে নাই। ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, শুধু ইবাদতে মাওলার ভয়ে ইবাদতে কাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন এই ব্যক্তিকেও, এই যুবককেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আয় আমার আরশের ছায়া আজকে বাস করো। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার রাসূল বলছেন অরাজুলুন কানা কলবুহু, ভালো করে মনে রাখেন কাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা আরশের ছায়া তাদেরকে বাস করতে দিবেন। নাম্বার 1 ইমামুল আদল, যে ন্যায়পরায়ণ বাদশা হবে। দ্বিতীয় নাম্বার যে যুবক ইবাদতে কাটিয়েছে। তৃতীয় নাম্বার হলো অরাজুলুন কানা কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, যে বান্দা মসজিদ থেকে বাহির হইল, বাহির হওয়ার পরে আবার চিন্তা করে আরে কখন মসজিদে যাব, কখন মসজিদে যাব, মসজিদে যাওয়ার আকাঙ্ক্ষা করে, আরে আজান দিতেছে কিনা। এখন আমাদের অবস্থা তো মসজিদে ঢোকার আগেই বাহির হওয়ার চিন্তা করে, ঠিক না? আল্লাহ রাসূল দেখেন কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো, ওই দিন এই 7 শ্রেণীর মানুষের ভিতর 3 নাম্বার শ্রেণী হলো যারা মসজিদ থেকে বাহির হবে, বাহির হওয়ার পরে চিন্তা করবে, অন্তরটা শুধু মসজিদের দিকে লাগা থাকে, আরে কখন মসজিদে যাব, কখন আজান দিবে। আল্লাহ রাসূল বলছেন এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া মেহমান বানাইবে। সুবহানাল্লাহ। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরজুলান তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলা যালিক ওয়া তাফাররাকা, যে ব্যক্তি একে অপরকে ভালোবাসছে, একে অপরকে মহব্বত করছে, কার জন্য? আল্লাহর জন্য মহব্বত করেছে। একে অপরকে মহব্বত আল্লাহর জন্য, একে অপরকে মহব্বত করে নাই আল্লাহর জন্য। কাউকে মহব্বত করলে আল্লাহ খুশি হইতো, এজন্য মহব্বত করেছে। কাউকে মহব্বত করলে আল্লাহ খুশি হইতো না, এজন্য মহব্বত করে নাই। আল্লাহ বলছেন আমার জন্য যারা একে অপরকে মহব্বত করেছো, আসো আসো আমার আরশের ছায়া আজকে বাস করো। সুবহানাল্লাহ। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। আরে শোনা শোনা, 5 নাম্বার রাসূল বলছেন যারা একান্ত নীরবে রবের জিকির করত আর কান্ত, রবের জিকির করত আর কান্না করত, আল্লাহ রাসূল বলছেন এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার আরশের ছায়া তাদেরকে স্থান দিবে। সুবহানাল্লাহ। 6 নম্বর রাসূল বলছেন এ যুবকরা শুনুন, ওয়ারাজুলুন 7-6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন যুবতী, সুন্দরী যুবতী আপনাকে ডেকেছে, আপনাকে ডেকেছে, কাউকে ডেকেছে, ডাকার পরে বলছেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, না যুবতী তোর সাথে খারাপ কাজ করতে পারবো না, তোর সাথে আমি কথা বলতে পারবো না, কারণ আমি তো আমার রবকে ভালোবাসি, আমি তো আমার রবকে মহব্বত করি, আমি তো আমার রবকে ভয় করি, আমি পারবো না। ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন, রাসূল বলছেন অনেক বংশীয় সুন্দর নারী, অনেক সৌন্দর্য নারী, অনেক উচ্চ বংশীয় নারী তাকে ডেকেছে, তাকে ডাকার পরে যুবক বলছেন না না আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি তোমার সাথে জানা করতে পারবো না। আল্লাহ বলছেন শোনো শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, এই ব্যক্তিও, যে ব্যক্তি আল্লাহর জন্য জানা থেকে দূরে সরলো, আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 7 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যারা দান করে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করে, ডান হাতে দান করে, বাম হাত জানে না। কিছু মানুষ আছে অনেকেই দান করে কিন্তু কেউ জানে না। আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহর জন্য গোপনে গোপনে দান করে এই ব্যক্তিদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার আরশের ছায়ায় তাদেরকে বাস করতে। সুবহানাল্লাহ।
তো 1 নম্বর রাসূল বলছেন ইমামুল আদিল, 2 নম্বর বলছেন যুবক, 3 নম্বর বলছেন মসজিদের সাথে মহাব্বত, 4 নম্বর বলছেন একে অপরের সাথে মহাব্বত, 5 নম্বর বলছেন কি আল্লাহ তাআলার ভয়ে জিকির করা এবং কান্না করে, 6 নম্বর বলছেন কোনো মহিলা কোনো মেয়ে আপনাকে হারাম কাজের জন্য ডাকছে আর আপনি বলছেন আল্লাহর ভয়ে তোমাকে আমি পরিত্যাগ করলাম। 7 নম্বর বলেছেন যে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার রাস্তায় দান করেছে, ডান হাত বাম হাত জানে না, ডান হাতে দান করেছে বাম হাত জানে না। এই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা বলবেন আয় আমার আরশের ছায়া আজকে বাস করো। সুবহানাল্লাহ। ও আমার ভাই, একবার চিন্তা করেন নিজের জীবনকে কোন কাজে আপনি ব্যয় করছেন, নিজের জীবনকে কোন কাজে আপনি ব্যয় করছেন। একবার চিন্তা করেন আপনার জীবনকে আপনি একবার প্রশ্ন করেন। আজকে মরলে তো আগামীকাল আপনার খবর কেউ নেবে না। আরে এই যুবক, তোমার যে বাহাদুরি, আজকে ক্ষমতার বাহাদুরি তো অনেকে করে। আল্লাহ তাআলা বলছেন আরে এত ক্ষমতার বাহাদুরি কোথায় করছো? আরে মরবা, এর পরদিনই তো তোমার কোনো অবস্থা থাকবে না, তোমাকে খবর নেওয়ার মতো তোমার অবস্থা থাকবে না। এজন্য প্রিয় ভাই, এজন্য প্রিয় মুসল্লিয়ানে কেরাম, একবার চিন্তা করুন, নিজের জীবনকে নিয়ে চিন্তা করেন। আল্লাহ তাআলা তো এক আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। শোনো, আগামীকালের জন্য কি পাঠাইলা চিন্তা করেছো? আগামীকালের জন্য কি পাঠাইলা একবার চিন্তা করেছো? একবার চিন্তা করো না আগামীকালের জন্য তুমি কি পাঠাইলা। এজন্য প্রিয় ভাই একবার আখিরাতের জন্য চিন্তা করা, পরকালের জন্য একবার চিন্তা করা। ও রব আমাদের জন্য এত কিছু করলো, কিন্তু রবের জন্য আমরা কি করলাম? ও রবের জন্য আমরা কি করলাম? ও রব আমাকে হাত দিল, পা দিল, আমাদের চক্ষুকে ভালো লাগলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ভালো লাগলো, কিন্তু রব থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আরে বান্দা, দুনিয়ার সব মানুষ থেকে তোকে, সমস্ত মাখলুক থেকে তোকে শ্রেষ্ঠ করে বানাইলাম। আর তোর চাইতে সৌন্দর্যওয়ালা, তোর চাইতে সুন্দর গোটা পৃথিবীতে আর হতে পারে না। তুই কালো আছো, তুই সবচাইতে সুন্দর। তুই বাটু আছো, তুই সবচাইতে সুন্দর। তুই লম্বা আছো, তুই সবচাইতে সুন্দর। তোর চাইতে সুন্দর আর কেউ নয়। আল্লাহ তাআলা বলছেন তুই আমার থেকে এত দূরে কেন রইলা? ইয়া আইয়ুহাল ইনসান, পূর্বের আয়াতটা আবার বলছি ইয়া আইয়ুহাল ইনসান, কোন জিনিস ভুলাইলো? এত কিছু দিলাম, তোর যা প্রয়োজন তাই দিলাম, তারপরে আমি রব থেকে এত পিছিয়ে আছি। এজন্য প্রিয় ভাই, আখিরাতের জন্য একটু চিন্তা করা, পরকালের জন্য একটু চিন্তা করা। আমি নিজের জীবনকে কোন কাজে ব্যয় করলাম? নিজের জীবনকে আমি কোন কাজে ব্যয় করলাম? আমার কোন কাজে ব্যয় করার কথা ছিল আর আমি কোন কাজে ব্যয় করলাম? একটু চিন্তা করা প্রিয় ভাই। এত দাম্ভিকতা, এত অহংকার, সেই আয়াতে যান। এত প্রাচুর্যের, এত অহংকার কিসের করছেন? এই সমস্ত অহংকার, সমস্ত কিছু তো ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা তো এক আয়াতে বলেছেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আয়াতে কি বলছে জানেন? মান কানা ইউরিদুল আজিলা। আরে যারা দুনিয়া চায়, শুধু দুনিয়া চায়। আমাদের অনেক বাবা আছে, আল্লাহ তাআলাকে সেজদা দিতে চায় না, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়। অনেক যুবক আছে সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, একবারও রবের কদমে সেজদা দেয় না, একবার রবের কাছে আইসা একবার হাজিরা দেয় না। শুধুই দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আরে শোনো, শুধুই যদি তোর দুনিয়া মাকসাদ হয়, আমি শুধু দুনিয়া কামাবো, আমি শুধু দুনিয়ায় ছাবো, আমি শুধু দুনিয়ায় কামাবো, এটাই যদি তোর মাকসাদ হয়, আল্লাহ বলছেন শোনো ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। তুই যা চাবি তা দেব না, আমি যা চাবো তাই দিব, যতটুক চাবো ততটুক দিব। তুই যা চাবি আমি তা দিব না। তবে মনে রাখিস আখিরাতের জন্য তোর চিন্তা ছিল না, শুধুই দুনিয়া মাকসাদ ছিল, শুধুই দুনিয়ার আকাঙ্ক্ষা ছিল। শুধুই দুনিয়ার আকাঙ্ক্ষা হওয়ার কারণে সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, শুধুই দুনিয়া আকাঙ্ক্ষা হওয়ার কারণে, শুধুই দুনিয়া চাওয়ার কারণে তোর জন্য সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, জাহান্নাম তোর
তোর জন্য নির্ধারিত, ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। আরে শোন শোন, এরপরে তোকে জাহান্নামে তো নিবে, লাঞ্ছিত অপদস্থ ভাবে তোকে জাহান্নামে নেবে। চিন্তা করেছেন? জায়াতে বলছেন দুনিয়া তো অনেকে চাই আমরা, কিন্তু আখেরাতকে বাদ দিয়া, মানে আখেরাত আমরা পিছনে ফালিয়ে দিই, আখেরাতের ভ্যালু দেই না। তারপর আল্লাহ তাআলা ওমান কানা ইউরিদুল আখিরা, যারা আখেরাত চাবে, যারা আখেরাত চাবে, আখেরাত যদি আল্লাহ তাআলার কাছে শুধু আখেরাত চায় এবং দুনিয়ার সাথে আখেরাতকে চায়, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন এবং বান্দাদেরকে কবুল করে যারা আখেরাত মূল টার্গেট থাকবে, ওয়াসআলাহা সায়াহা, আখেরাত মূল টার্গেট থাকবে এবং চেষ্টা চালায়া যাবে, তাহলে আল্লাহ তাআলা বলছেন এদের এই চেষ্টাকে কবুল করে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। এজন্য শুধুই দুনিয়া চাওয়া যাবে? কথা বলেন, চাওয়া যাবে শুধু দুনিয়া? শুধু দুনিয়া চাওয়া যাবে না প্রিয় ভাই। দুনিয়াতে আপনি চলেন, আখিরাতের মাকসাদ, আমাদের মূল মাকসাদ কোনটা? কথা বলেন না, কোনটা মূল মাকসাদ? কি? আখিরাত। আমাদের মূল মাকসাদ থাকতে হবে, মূল মাকসাদ আমাদের টার্গেট থাকতে হবে আখিরাত। মূল মাকসাদ দুনিয়া হওয়া যাবে না, মূল মাকসাদ আমাদের শুধুই দুনিয়া হওয়া যাবে না, আমাদের মূল মাকসাদ আখিরাত থাকতে হবে। আর আমরা আখিরাতের জন্য চেষ্টা চালায়া যাইতে হবে। আমরা চেষ্টা চালাবো কিভাবে? আরে আখিরাত চাই কিন্তু নামাজ পড়লাম না, আখিরাত চাই দিন থেকে অনেক দূরে সরে থাকলাম, আখিরাত চাই হারাম পথে চললাম, আখিরাত চাই সপ্তাহে একদিন মসজিদে আসলাম, আখিরাত চাই সমস্ত গুনাহের কাজে লিপ্ত। এটা কি চেষ্টা হইল নাকি ভাই? এটা তো চেষ্টা হইল না। আপনি আখিরাত চাবেন, আখিরাত চাইলে রব যা বলছেন, রাসূল যা বলছেন সেটা অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করতে হবে, তাহলে আপনি সফল কাম, তাহলে আপনি কামিয়াব, তাহলে আল্লাহ তাআলা আপনার চেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। সুবহান। প্রিয় ভাই, এজন্য আমাদের মূল টার্গেট কি? জোরে বলেন, মূল টার্গেট কি? মূল টার্গেট আমাদের আখিরাত, মূল টার্গেট আমাদের পরকাল। আমরা দুনিয়ার টার্গেট, দুনিয়ার আমাদের চাওয়া এগুলা থাকবে, কিন্তু আখিরাতকে বাদ দিয়া নয়। তো আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তো দুনিয়ার সমস্ত প্রাচুর্য, দুনিয়ার সমস্ত কিছু তোমাদেরকে, দুনিয়ার সমস্ত প্রাচুর্যর প্রতিযোগিতা তোমাকে রব থেকে ভুলে দিয়েছে। শোনো, এত প্রাচুর্যের অহংকার করিও না। তোমাদেরকে এত প্রাচুর্যের অহংকার কে করতে বলেছে? আর এই অহংকার কতদিন করবা? শুধুই কবর পর্যন্ত, শুধুই কবর পর্যন্ত। কবরে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বুঝে আসছে কথা? এজন্য প্রিয় ভাই, আমাদেরকে খুব চিন্তা করতে হবে মুসলমান হিসেবে আমাদের কাজ কি, মুসলমান হিসেবে আমাদের করণীয় কি, ইসলামের ভিতরে আমাদের কোন কাজগুলো সঠিক, কোন কাজগুলো বেঠিক। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে হে ঈমানদাররা, বলছেন হে ঈমানদাররা ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলছেন। প্রতিটা কাজে, প্রতিটা জায়গায় রবকে ভয় করতে হবে। মুমিন সবচাইতে তাকওয়াবান, সবচাইতে পরহেজগার ব্যক্তি তো ওই ব্যক্তি যে সমস্ত হারাম থেকে বেঁচে থাকে। আমরা তো দেখা যায় অনেকে আমল করি, আমল করার সাথে সাথে গুনাহ ছাড়ি না। আছে না? আমল করে কিন্তু আমরা গুনাহ ছাড়ি না, আমল করে কিন্তু গুনাহ ছাড়ি না। রাসূল বলছেন না, এই ব্যক্তি তাকওয়াবান হতে পারে না, এই ব্যক্তি তাকওয়াবান হতে পারে না, এই ব্যক্তি তাকওয়াবান হতে পারে না। তাকওয়াবান, সবচাইতে তাকওয়াবান তো ওই ব্যক্তি যে সমস্ত গুনাহ থেকে বাঁচা থাকে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। বুঝতে আসছে কথা? আজকে একটা হাদিস আমি জুমার সময় বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ঈমান মাল ঈমান, ঈমান কি, ঈমান কি জিনিস, ঈমানের পূর্ণতা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের পূর্ণতা, প্রকৃত ঈমানদার কিভাবে হবা, তুমি নিজে প্রকৃত ঈমানদার হয়েছো কিনা এটা বুঝবা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। যখন তোমাকে কোনো নেকের কাজ, যখন কোনো কিসের কাজ, নেকের কাজ যখন তোমাকে আনন্দ দিবে, যখন কোনো নেকের কাজ তোমাকে আনন্দ দিবে, ওই নেকের কাজ আনন্দ দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি বুঝবা যে তুমি সবচাইতে বড় একজন প্রকৃত ঈমানদার। আর যখন তুমি গুনাহের কাজের ভিতর ব্যস্ত থাকার পরে তোমার কোনো খারাপ লাগবে না, গুনাহের কাজ তোমার ভালো, তাহলে তুমি মনে করবা তোমার জন্য কামিয়াব নয়, তোমার ঈমানটা এখনো পূর্ণত হতে পারে না। তাহলে আমরা এই হাদিস থেকে আমরা এটা বুঝলাম, যখন আমাদের কোনো ভালো আমল আমাদেরকে আনন্দ দেয়, কি দেয়? আনন্দ দেয়, এবং খারাপ কাজ আমাদেরকে কষ্ট দেয়, তাহলে বুঝবো আমরা প্রকৃত ঈমানদার হতে পেরেছি। আর যদি বুঝি আমরা যে গুনাহের কাজ আমাদেরকে আনন্দ দেয়, খারাপ কাজ আমাদেরকে আনন্দ দেয়, সমস্ত ফাহেশা কাজ আমাদেরকে আনন্দ দেয়, তখন বুঝবো আর আমলের কাজ, সমস্ত আমলের কাজ আমার কাছে বিরক্তি ফিল হয়, ভালো লাগে না, বুঝবো এখন আমরা প্রকৃত ঈমানদার হতে পারিনি। এজন্য প্রিয় ভাই, আমাদের ঈমান সবচাইতে পূর্ণাঙ্গ করার জন্য রবকে ভয় করতে হবে। কাকে? প্রতিটা কাজে ভয় করতে হবে, প্রতিটা কাজে আপনার চলাফেরা, প্রতিটা কাজ, কথা, সমস্ত কিছুর ভিতর রবকে ভয় করে চলতে হবে। আর আমি কথা বলছি, আমার রব তো আমাকে দেখছে, আর আমি কাজ করছি, আমার রব তো আমাকে দেখছে। তাহলে রব যদি আমাদেরকে দেখে, রব যদি আমাদের দিকে তাকায় থাকে, তাহলে আমরা কিভাবে গুনাহের কাজ করব? তাহলে প্রকৃত কামেল তাকওয়াবান পরহেজগার ব্যক্তি ওই ব্যক্তি, যেই ব্যক্তি সব সময় কাকে ভয় করে? রবকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে। এজন্য আমাদের উচিত আমরা সব সময় রবকে ভয় করা, এবং দুনিয়ার মোহ, দুনিয়ার প্রাচুর্য যেন আমাদেরকে রব থেকে ভুলায় না দেয়। আমাদেরকে ওইভাবেই নিজের জীবনকে পরিচালনা করতে হবে। সময় হয়েছে না? হয়ে গেছে নাকি? সময় হয়েছে। আচ্ছা, তো আমি শেষ পর্যায়ে কথাটাই বলবো, প্রিয় ভাই, যা কিছুই করেন না কেন, আমাদেরকে সবচাইতে অগ্রাধিকার আখিরাত। অগ্রাধিকার কি? আরো জোরে বলেন, কি? আখিরাত। আখিরাত করব। আল্লাহ তাআলা বলে নাই যে সারাদিন দুনিয়া করো বা সারাদিন আখিরাত করো, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছেন দুনিয়া করো আর আমার সময় মতো এসে হাজিরা দাও, আর হারাম থেকে বেঁচে থাকো। এজন্য আখিরাত আমরা ছেড়ে দিব না, দুনিয়া করব ছেড়ে দিব না। আখিরাতকে আমরা ছেড়ে দিয়ে আমরা দুনিয়া করব না। দুনিয়া করব, সম্পদ হওয়াটা দোষের না ভাই, কিন্তু সম্পদ হইয়া রবকে ভুলে যাওয়া দোষের। এজন্য আমাদের উচিত যত কিছুই করি না কেন আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দিয়ে আমরা দুনিয়া করব, আখিরাতকে বাদ দিয়ে আমরা দুনিয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত কথার উপর সর্বপ্রথম আমাকে, অতঃপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।